প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যারা আমাদের বুকের উপরে চেপেছিলেন তাদের আমরা বের করে দিয়েছি। ধরে নিলাম ফ্যাসিস্ট সরকারকে আমরা বের করে দিয়েছি, কিন্তু পুরোপুরি কি আদৌ তাদেরকে বের করতে পেরেছি নাকি তাদের যারা আশ্রয়দাতা আছেন, ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন তাকে যেই দেশ আশ্রয় দিয়েছে তারা নানানভাবে ষড়যন্ত্রের কার্ড ছুটছে এবং একের পর এক নানানভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা আসলে কতখানি জাতৈক্য গড়ার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রগুলোকে রুখতে পারবো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক ডক্টর জাহিদ এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রশ্নটি খুব সুন্দর। জাতীয় ঐক্য আমাদের সবসময় থাকা দরকার। আর ভারত সম্পর্কে যেটা বললেন আর আমাদের পতিত সরকার সম্বন্ধে যেটা বললেন, সেটা সত্যি আমাদের জন্য ভয়ঙ্কর একটি অবস্থা। পতিত সরকার পালিয়ে গিয়েছে, আমরা এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। তার কারণ হচ্ছে তিনি পালিয়ে গেলেও তার প্রেতাত্মা রয়েছেন এখনো, দে আর অ্যাট লার্জ। আমরা যেখানে যাই, যেভাবে দেখি, যেভাবে বুঝি, সেভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সমাজের রন্ধে রন্ধে, প্রশাসনের লেয়ারে লেয়ারে, প্রত্যেকটি জায়গায় তারা রয়েছেন এবং তাদের যে অর্থ পাচার করে, লুণ্ঠন করে তারা যে পরিমাণ নিয়েছে বাংলাদেশ থেকে, সেগুলি তারা এখন সেই কার্ডগুলো এখন প্লে করছে। সেই সাথে ভারত রয়েছে উস্কানি দেওয়ার জন্য, এবং ভারত যে এইভাবে বিদ্বেষী হবে সেটা ভাবনাতীত। এই পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো কোঅপারেশন পাইনি, বরঞ্চ তারা যে সকলেই মিলে, ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল বা পশ্চিমবঙ্গের সরকার সকলে মিলে আমাদের বিরুদ্ধে যে উস্কানি এবং বিদ্বেষমূলক এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, বিশেষ করে তাদের মিডিয়া দিয়ে, এবং তারা নন স্টপ করে যাচ্ছে। তাহলে এটা বুঝতেই হবে যে ভারত কোনো অবস্থাতেই মনে হচ্ছে যে আমাদের পিছু ছাড়বে না। এই বিশ্বাসটি আমাদের আগেই থাকা দরকার ছিল। আমরা একটি সরকারকে পিছনে হটিয়েছি, কিন্তু যেই সরকারটি যেখান থেকে এসেছিল সেখানেই গিয়েছেন। অর্থাৎ আমরা যদি 1975-এ পট পরিবর্তনের পরে দেখি, এই পতিত সরকার প্রধান শেখ হাসিনা ভারতেই ছিলেন। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে 1981 সালে দেশে এনেছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাক, সেই জন্য এনেছিলেন। সেই যে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছিল, সেটা এখন ভারত আবার তাকে ফেরত নিয়েছে। সেই ট্রেনিং কি এখন আসলে ভারত বেশি কাজে লাগাচ্ছেন নাকি আসলে পতিত সরকার প্রধান তিনি নিজেই বেশি কাজে লাগাচ্ছেন? পতিত সরকারকে কে এতদিন সরকার বানিয়ে রেখেছিল? আমরা যদি একটু পর্যালোচনা করি পিছনে নির্বাচনগুলো, 2008-এর কথা যদি আমরা চিন্তা করি, এই সুড়ঙ্গ পথে কে টাকা দিয়েছিল? 6 গড়ার রাজনীতি মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কারা করেছিল? কিভাবে 2008-এর নির্বাচনকে ম্যানিপুলেট করে, আমি তো নির্বাচন করেছিলাম, কিভাবে আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠিত করা হলো, এই 111 যে প্ল্যান অ্যান্ড ডিজাইনটা কিভাবে হলো, কখন হলো, সব কিছু যদি আমরা পর্যালোচনা করি, ইটস এ লং টার্ম প্ল্যান নিয়ে তারা এগিয়ে এসেছিল। যেমনিভাবে আমরা বলতে পারি 1971-এ তাদের প্ল্যান ছিল, বা আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করার পরে যে স্বাধীনতার সময়ে যে রেস কোর্সে পাকিস্তান হানাদাররা যে সারেন্ডার করেছিল, সেটাও তো জেনারেল ওসমানীর কাছে করেনি, ইন্ডিয়ান সেনাপ্রধানের কাছে করেছিল। আমার মনে হয় ভারত কখনো বাংলাদেশে ভালো চায়নি। কিন্তু ডক্টর আনোয়ার হোসেন আলম, আপনি কি মনে করছেন তার মানে আসলে ভারতের কলকাঠি এখনো নানানভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াচাড়া খাচ্ছে? তা নাহলে এই অপপ্রচার তাদের করা কি সাজে? তাদের যে পররাষ্ট্র নীতি রয়েছে, সেই পররাষ্ট্র নীতিতে পার্শ্ববর্তী দেশকে ম্যালাইজ করার জন্য তারা যে এই কূট কৌশল নিয়েছে, তারা যে ধরনের মিডিয়াতে আমাদের বিরুদ্ধে করেছে, আদৌ কি এটা সত্য? যদি এমনই হতো যে মাইনরিটি কার্ড তারা যেটা খেলছে, সেই মাইনরিটি যদি আমরা এখানে সনাতন ধর্মকে অত্যাচার করা হতো, তাহলে কি অন্য কোনো মিডিয়া দেখতো না?